দাম বাড়লে মানুষ কোনো দ্রব্যের চাহিদা কম করে, এটাই নাকি ইকোনমিক্সের থিওরি। কিন্তু জানেন কি, এমন অনেক কিছু আছে যেখানে দাম বাড়লেও কিন্তু মানুষ সেই জিনিসটা চাহিদা করে থাকে। যেমন ল অফ ডিমান্ড কী বলছে, যে সমস্ত কিছু স্থির থাকা অবস্থায় যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে সেই জিনিসটার দাম চাহিদা কমবে, আর দাম যদি কমে সেই জিনিসটার চাহিদা বাড়বে। কিন্তু বাস্তবে এত সহজ নয়, ব্যাপারটা এত সিম্পল নয়। বাস্তবে কিন্তু আমরা বেশ কিছু ক্ষেত্রে উল্টো প্রতিচ্ছবি দেখি, উল্টো ছবি দেখি। কীরকম? ধরুন আইফোন বা রোলেক্সের একটা ঘড়ি, এগুলি দাম বেশি বলেই কিন্তু মানুষ বেশি বেশি করে কিনছে। তার মানে এক্ষেত্রে কনজিউমার কিন্তু কমোডিটি পারচেস করছে না, বরং স্ট্যাটাসটা পারচেস করছে। আবার দেখুন হিড়িক, গুজব, দেখা গেল এই মুহূর্তে গুজব উঠে গেল, আপনি শুনতে পেলেন চালের দাম হু করে বাড়ছে, হু করে বাড়তে পারে, এক্সপেকটেশন। তাহলে সেখানেও কিন্তু আপনি বেশি বেশি করে চাল কিনে ফেলছেন বেশি দাম হলেও, এক্ষেত্রেও কিন্তু চাহিদার সূত্রটা খাটলো না, তাই নাকি? আবার অনেক সময় গরিব যারা পুয়ার ফ্যামিলি, তারা যে নেসেসারি অফ গুডস, মানে যেগুলো জীবন ধারণের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য, স্ট্যাপল ফুডস, তারা সেগুলোকে কিনতে তারা বাধ্য থাকে হাজার দাম বাড়লেও, কারণ অন্য কোনো সুপিরিয়র গুডস কিনতে তাদের সেই সামর্থ্য থাকে না। সুতরাং এই যে ইকোনমিক্সের যে চাহিদার সূত্র, এটা পুঁথিগত ব্যাপার হতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু তার বিপরীত প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। তাই শুধু ইকোনমিক্সটা মানে পুঁথিগত তত্ত্ব নয়, মানুষের স্টেটাস, মানুষের ইমোশন আর সারভাইভাল নিয়ে মানুষের গল্প, তাই নাকি? যদি আমার সঙ্গে সহমত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।